কি ব্যাপার রাধেশ্যাম, আজ তুমি ফোন করে একটার পর একটা আমাকে ভালো খবর দিয়ে যাচ্ছ। আজকের দিনটা শুধু শুধু আমাদের সরি মানে আপনার। Yes, 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 of course, yes, of course. আর তোমার ওই আগুন লাগাতে খবরটা আমায় দিলে। ও রাধেশ্যাম, what timing, huh? Perfect time. And you know, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সব চুলি পুড়ে খাক হয়ে গেছে, চারিদিকে আগুন জ্বলছে। আপনি একদম ঠিক দেখেছেন, চারিদিকে আগুন জ্বলছে। কান্নার শব্দ শুনতে পাচ্ছেন? কান্না। ওরা কাঁদছে না, হ্যাঁ, চারিদিকে একদম যা তো অবস্থা। আরে প্রমথেশ বলেছে লোকটা, ও তো আগবাড়ি তো ভালো করতে গেছিল, মানে এখন ওরা ওকে মানে গণধরাই দিচ্ছে। আমার মনে হচ্ছে মরে টরে না। অপরার সঙ্গে টাক্কর। বুঝবে বুঝবে মজা, এবার সব বুঝবে। আর জানো, এই এক ঢিলে আমি দুটো পাখি মারলাম এইভাবে, বুঝেছো? একদিনে দু পাখি, সেটা কি ম্যাডাম? রাধেশ্যাম, যতটুকু জেনেছো ততটুকুই থাক। হ্যাঁ, বেশি কিউরিওসিটি আমি পছন্দ করি না। অ্যান্ড কেন কি ফলে আমাকে জিজ্ঞেস করবে না? ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? ওকে, সরি ম্যাডাম, সরি। Okay, that's it. But তখন তুমি এমন ভাবে বললে না মামি, আমি যে কিভাবে পুরো ব্যাপারটা সামলেছি আমিই জানি। খুব ভালো কাজ করেছো, আমি খুশি। আমি জানতাম তুমি পারবে, তাই তোমার নাম করলাম আমি। আমি আরো অনেক অনেক ভালো কাজ করতে পারি মা, তুমি আমাকে আর একটু দায়িত্ব দিয়ে দেখো। দেবো 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 দেবো, তোমাকে অনেক দায়িত্ব দেবো। তোমাকে দিয়ে এখন অনেক কাজ হবে আমার। বাইরে বেরো, তোমাকে একটা রিওয়ার্ড দেবো বলেছিলাম তো। ওয়েট 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 এই নাও। থ্যাংক ইউ মামি, থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা, আমাকে সব সত্যি কথা বলো। কি হয়েছে ওখানে? যা যা হয়েছে সব বলো। আমি তো তোকে বলছি যে ধানের গোলায় আগুন লেগেছিল, এখন অনেকটাই নেভানো হয়ে গেছে। আগুনটা লাগলো কি করে? আগে তো কোনোদিনও এরকম কিছু হয়নি। আর গ্রামের সবাই কি বলছে? বাবা বাবা, তুমি চুপ করে থেকো না এভাবে। যদি তুমি ভাবো যে তুমি চুপ করে থাকলে আমার চিন্তাটা কম হবে, তাহলে কিন্তু ভুল ভাবছো। কি হয়েছে বলো না বাবা, প্লিজ। আমি জানি বাবা, ধানের গোলায় কেউ ইচ্ছে করে আগুন লাগিয়েছে। আরে রাশি, আমি তো বললাম যে আমি এখনো ঠিক সব কিছু জানি না। গোলার ওখানের পরিস্থিতিটা ভালো নেই, বুঝলি? আগে ওসব ঠান্ডা হোক, তারপরে আমি তোকে সব কিছু জানাবো, বললাম তো। তুমি কিছু জানো না, এটা আমি বিশ্বাস করি না। এত বড় সর্বনাশ ওই গরিব মানুষগুলোর কে করতে পারে? বাবা বলো না, বাবা চুপ করে দেখো না, এভাবে বলো আমায়। কি বলবো বলতো, তোর ছোটকার ব্যাপার স্যাপার কিন্তু আমার ভালো লাগছে না। আবার কিছু একটা মতো জড়াচ্ছে ও নিজেকে। আমি সাবধান করেছি ওকে, কিন্তু তুই তো চিনিস তোর ছোটকাকে, বারবার ভুল করে ও কিচ্ছু শেখে না। আমার বিশ্বাস হয় না যে ও আবার ওরকম একই ভুল করতে পারে। তো আবার যদি কোনোভাবে ও ওরকম কিছুর মধ্যে জড়িয়ে যায়, তাহলে ছোটকা কিন্তু মাঝে বলে উজ্জ্বল আগুন লাগিয়েছে। তাহলে কি আবার কোনো বড় ষড়যন্ত্র চলছে? কে করছে এটা? উজ্জ্বল? রাশি রাশি, কি হলো তো? তুই চুপ করে আছিস কেন? না না, বিশ্বাস করি না।
যদি উজ্জ্বল এটা না করে থাকে তাহলে কি করলো? মা, অপরাধের সেদিন রাতের প্রতিশোধ। কি হয়েছে রাশি? বাবা, বাবা আমি তোমাকে পরে ফোন করছি, রাখো। আমি জানি এটা ভেবে তোমার ভয় করছে যে এই কাজটা হয়তো ছোটদা করেছে, কিন্তু বিশ্বাস করো, আজকে ছোটদা একটা কথাও মিথ্যে বলেনি। ভালোবাসাটাও আজকে সত্যি ছিল। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ রাশি। আই লাভ ইউ রাশি। আই রিয়েলি লাভ ইউ রাশি। আই লাভ ইউ। ওই, এভাবে কেউ ঘরে ঢুকে নক করে ঢুকতে পারে না? বাবা এমন ভাবে বলছো যেন জামা কাপড় চেঞ্জ করছিলে। এটা কি হলো? আর আমাকে ফেলে রেখে চলে এলে কেন? মামি ডেকেছিল। আচ্ছা, মামি যেটা বলছে সেটা কি সত্যি? সত্যি না তো কি, এগুলো কি এমনি এমনি দিয়েছে? এত টাকা তুমি কোথায় পেলে? আসছি ব্যাপারে এত উত্তেজিত হয়ে যাও না যে কোনো কথা তোমাকে বলতে ইচ্ছে করে। কিন্তু এসব কথা তো তুমি আমাকে আগে বলনি। আচ্ছা, আগুন টাগুন লাগার ব্যাপারটা কি বলো তো? কি হয়েছে বিক্রমপুরে? কি হয়েছে সেটা তুমি অত বুঝতে যেও না, তবে যেটা হয়েছে সেটা আমার জন্য খুব ভালোই হয়েছে। সত্যি কি উজ্জ্বলদা তোমাকে এই কাজটা করতে বলেছে? ধরে নাও বলেছে। তাহলে বারবার উজ্জ্বলদা ওভাবে না করছিল কেন? কেন বলছিল পলাশ মিথ্যে কথা বলছে? এগুলো ধরো, যে টাকাগুলো পেয়েছি তার মধ্যে এটাই প্রথম আমি তোমাকে দিয়ে বউনি করছি। ধরো 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 ধরো, এই টাকা দিয়ে তুমি যা ইচ্ছা কিনতে পারো, শাড়ি, গয়না, লিপস্টিক, সব সব সব। আমার টাকা চাই না পলাশ, শুধু তুমি আমাকে বলো যে তুমি কোনো ভুল কাজ করোনি। দেখো ওসব ভাবনা ছাড়ো, এই নাও টাকাগুলো ধরো, বিন্দাস মস্তি করো। আরে তুমি আবার কবে থেকে ভাবতে শুরু করে দিলে? না না না, ধরো 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 ধরো। এই দেখো কি মুশকিল। শোনো, আমি আমাকে অনেক টাকা দিয়েছে ভালোবেসে, আমিও সেই টাকা থেকে কেন পলাশ আমার নামে একটা পলাশটা মিথ্যে কথা তুমি বললে কেন? তুমি হয়তো আমার কথা বিশ্বাস করছো না, কিন্তু আজকে ছোটদাকে আমি একটা অন্য মানুষ রূপে দেখেছি। আমি নিজেও অবাক হয়ে গেছি ওকে দেখে। হ্যাঁ, তুমি আজকে অবাক হচ্ছ, আর আমি ওকে রোজ দেখি আর রোজ অবাক হই। বুঝতে পারি না একটা মানুষ এত তাড়াতাড়ি কি করে বদলে যেতে পারে। কিন্তু তুমি এই মানুষটাকে আগে কখনো দেখেছো যে তোমাকে রং লাগিয়ে নিজের ভালোবাসার কথা বলতে পারে সবার সামনে? দেখেছি।
সেটা অনেক আগে। কিন্তু বারবার ধাক্কা খেতে খেতে এখন আমার সত্যিটা বিশ্বাস করতে ভয় হয় অশ্মি। তুমি এরকম ভাবে কথা বলছো? তুমি তুমি না একদিন আমাকে বারবার বলেছো নিজের ভালোবাসার উপর বিশ্বাস রাখতে। সেদিন আমি তোমার কথার মানে বুঝতে পারিনি, তোমাকে ভুল বুঝেছি। কিন্তু আজকে যে সত্যিটা আমি বুঝতে পারছি সেটা তুমি কেন বুঝতে চাইছো না রাশি? ড্রিঙ্ক করলেও জানতাম যে হ্যাঁ ওর নেশা করে ভুলভাল বলেছে, কিন্তু আমি নিজে চোখে দেখেছি খুব ভাগের গ্লাস হাতে নিয়েও পুরোটাই ফেলে দিয়েছে, একটুও খায়নি। হ্যাঁ আজকে ওর চোখে তোমার জন্য সেই ভালোবাসা আমি দেখেছি রাশি। সেই জন্যেই আমি জানি ও আজকে যা যা বলেছে সব কথাই ওর মন থেকে বলেছে। তোমরা বারবার দুজনকে ভুল বুঝে দূরে সরে গেছো। আজকে যখন ও নিজে থেকে কাছে আসছে তাকে দূরে ঠেলে দিও না তুমি। আজকে ও এতগুলো লোকের সামনে যা বলেছে সেটাই ওর জীবনের সব থেকে বড় সত্যি কথা। হ্যাঁ, আর এটা তুমি মেনে নাও রাশি, মেনে নাও। হয়তো মেনে নিতাম, হয়তো সব বিশ্বাসও করতাম, কিন্তু এটাকে জোর দিয়ে বলতে পারবে যে বিক্রমপুরের ধানের গোলায় আগুন উজ্জ্বল দেয়নি? এই সব মিথ্যে, সব মিথ্যে। আমাকে চেনো না পলাশ, সত্যি কথাটা বলো, না হলে তোমাকে পুঁতে ফেলে দেবো এখানে। মাধুরী ওকে বারণ করো। আচ্ছা কেউ বাঁচবে না। তুমি সত্যি কথাটা বলো, সত্যি কথাটা বলো। বিশ্বাস করো কিচ্ছু জানি না। শুনতে চাই না পলাশ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। লিমিট আছে, টলারেন্সের একটা লিমিট আছে। শেষবারের মতো জিজ্ঞেস করছি, শেষবারের মতো সত্যি কথাটা বলো, সত্যি কথাটা বলো। কেন মানে আমি বলবে কেন? আরে মামির মুখের উপর আমি কি করে কিছু বলতাম? তোমরাই কিছু বলতে পারো না? আমি তো চুরোপুটি। কিচ্ছু না, জানতে চাই যে বিক্রমপুরে আগুন লাগার ব্যাপারে তুমি কি জানো? কিচ্ছু জানি না, বিশেষ করে আমি কিচ্ছু জানি না। মামি আমাকে ওরকম করে বললো, আমি অমনি ভয় পেয়ে। সত্যি কথাটা বলো। আমি ভয় পেয়ে মাথা নেড়ে দিয়েছি, আমি কিছু জানি না, বিশ্বাস করো আমি কিছু জানি না। দেখো মামিমা খুশি হয়ে যেন ওকে এত টাকা দিয়েছে, দেখো অনেক টাকা দিয়েছে ওকে। মম এসব কি করছে? ব্যাপারটা আমাকে মমের কাছ থেকে জানতেই হবে, জানতেই হবে। কাজটা কিন্তু ঠিক হলো না। আমি এই অপমান কোনোদিন ভুলব না। যে কষ্ট আজ রিটা পেয়েছে সেই কষ্টটা আপনারাও পাবেন।
করলে মম? মম, একটা মিথ্যে সাজানো ঘটনার সঙ্গে তুমি আমাকে কেন জড়ালে? মম, যে গ্রামে আমি ফ্যাক্টরি তৈরি করতে চাই সেই গ্রামের মানুষদের সামনে তুমি আমাকে একটা বিট্রেয়ার কেন সাজালে? কেন? কি লাভ হলো তোমার? কেন? আমি কোনো ডিসকাশন করতে চাই না, যাও বুঝি। লিসেন টু মি। না, যতটা সহজে তুমি পুরো বিষয়টা আমার উপর চাপিয়ে দিলে তত সহজে কিন্তু আমি মেনে নিতে পারবো না। আমাকে কারণটা জানতেই হবে। তুমি খুব ভালো করে জানো যে এতগুলো প্রশ্নের উত্তর দিতে আমি ভালোবাসি না। আমি একটু টায়ার্ড আছি, ঘুমোতে যাবো, তুমি যাও। মম, উত্তরটা না পাওয়া অবধি আমি এখান থেকে কিছুতেই যাব না। উজ্জ্বল, কোনো উত্তর দিতে আমি বাধ্য নই। বলতে তোমাকে হবেই মম। মম, বলো বলো তুমি কেন এটা করলে? ওয়াই ডিড ইউ ডু দিস উইথ মি? যে ভুলটা তুমি করেছো সেই ভুল থেকে বাঁচানোর আমার কাছে আর কোনো উপায় ছিল না, তাই কি করতে যাচ্ছিলে তুমি এটা? হ্যাঁ, ইদানিং তোমার বিহেভিয়ার দেখে আমি সারপ্রাইজড, বাট আজ তুমি ফার্ম হাউসে যেটা করেছো তার কারণটা কি? ক্যান ইউ এক্সপ্লেইন দিস টু মি? ক্যান ইউ? তুমি অপলা রায়ের ছেলে হয়ে আবেগে বসে এত বড় একটা ভুল করতে যাচ্ছিলে? তুমি ভুলে গেছো তোমার টার্গেটটা কি? তুমি ভুলে গেছো রাশি মুখার্জি কি? তুমি ভুলে গেছো কেন তুমি নাটক করে রাশি মুখার্জিকে বিয়ে করে এখানে এনেছিলে আমার কাছে? সিগনেচারটা তোমার করা সিগনেচার। কন্ট্রাক্ট অনুযায়ী আমরা যা চাইবো তোমাকে দিয়ে 1 বছর তাই করাতে পারবো। তোমার জন্য আমার যা যা লস হয়েছে সেগুলো আমি সব সুদে আসলে পূরণ করবো এবার। মনে পড়লো কিছু? এই জন্যে আরেকবার তোমাকে মনে করিয়ে দিলাম তোমার টার্গেটটা কি, যাতে আবার ভুল না হয়। আর কিছু নিশ্চয়ই তোমার জিজ্ঞেস করা নেই অজি? তুমি এখন ওই মেয়েটার কথা ভাবছো বুঝি? ওই মেয়েটা যেখানে আছে, যেভাবে আছে, ওইটাই ওর ঠিক জায়গা। কিন্তু এখানেই থাকতে দাও। বাহ, দিদি তো সাংঘাতিক ফর্মে আছে দেখছি। নিজেই আমার সব রাস্তা পরিষ্কার করে দিচ্ছে। প্রথমে সেট আর এখন উজি, মানে অপলা রায়ের দ্বিতীয় খুঁটিটাও ওপরানোর ব্যবস্থা হয়ে গেছে। আর উজি এখন যেভাবে রাশির প্রেমের জগমগ, তাতে তো দিদির এসব কথায় কোনো কাজ হবে বলে মনে হয় না। আরো বড় ঝামেলা লাগলো মনে। ও ইয়েস, এতটাই অযোগ্য? মম, তুমি একবার ভাবো, শুধু একবার। ওই বাড়ির জন্য শুধু ভালো করেছে, আর তার বদলে আমরা কি করেছি? Enough. Enough, Oji, that's enough. ওকে আমায় হ্যান্ড ওভার করেছিলে, ওকে নিয়ে কি করতে হবে না হবে সেটা আমি ঠিক করবো। তুমি রিটাকে নিয়ে ভাবো, যা করেছো ওর সঙ্গে কি করে আবার ম্যানেজ করবে সেটা তুমি ভাবো। কিন্তু মম, লিসেন। Stop it. Just stop it, Oji, stop it. অর্ধেন্দু চৌধুরী রেখে গেলে কি করতে পারে তোমার কোনো ধারণা নেই নাকি?